হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আমি নূপুর শাহ কিচেন অ্যান্ড ব্লগ থেকে কল্যাণপুর ঢাকা থেকে বলতেছি। আমি এখন রান্না করব পেঁপে দিয়ে শিং মাছ ভাজি। আমি পেঁপেগুলো একটা গ্রেটার মেশিন দিয়ে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আর শিং মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইয়ে ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। শিং মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরা, আর দিয়ে দিলাম প্রথমে রসুন, তারপর পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁপে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পেঁপেগুলো গ্রেট মেশিন দিয়ে কেটে নিয়েছি। তোমরা যদি চাও হাতেও এরকম ঝুরি করে কেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ঝাল আমার পরিমাণ মতোই দিয়েছি। তোমরা ঝাল কম খেলে কাঁচামরিচটা আরও কম দিতে পারো। তবে এই পেঁপের সাদা ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুবই সুস্বাদু লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই পেঁপে ভাজিটা ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা শিং মাছ। এখন শিং মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, কারণ আমার পেঁপে ভাজিটা একদম সাদা থাকবে এবং খুবই অল্প মশলাতেই পেঁপে ভাজিটা খেতে খুবই সুস্বাদু লাগে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবে। আর পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখানে কোনো জলও অ্যাড করব না। এখন চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবেই রান্না করে নেব। পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এভাবে নেড়েচেড়ে পেঁপে ভাজিটা আমি ভেজে নেব। শিং মাছ দিয়ে পেঁপের সাদা ভাজি খেতে খুবই সুস্বাদু। ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি
চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে অল্প মশলাতে পেঁপে ভাজি করে নিলাম। তোমাদের ভালো লাগলে আমার রেসিপিটা একবার হলো ট্রাই করো। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার বন্ধু হতে চাও, কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে, আমি 24 ঘন্টা পরে তোমাদের ব্যাগ দিয়ে দেব। আমি আলুগুলো বড় বড় পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। সব মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মাংস কষানোর সময় কোনো জল দেইনি। এখন অল্প পরিমাণ জল দিয়ে ভেজে রাখা আলু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে আসার পর দিয়ে দিলাম এলাচ, দারচিনি। যদি আমার চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগে, এভাবে ট্রাই করে দেখবে, খেতে কতটা সুস্বাদু হয়। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গরম জল। আমি আরেকটা চুলায় গরম জল করে নিয়েছি। চিকেনটা কষানো হয়ে গিয়েছে। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব গরম জল। তবে চিকেনটা যত ভালো করে কষাবে খেতে ততটাই সুস্বাদু লাগবে। আমি চিকেনটা প্রায় আধা ঘন্টা পরে কষিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল। এভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নেবে। চিকেনটা এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন চিকেন থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে পারবে চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এভাবে কষিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনটা কষানো অবস্থায় কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমি দিয়ে দিলাম এখানে গরম জল, কারণ চিকেনটা আমার 70% রান্না হয়ে গিয়েছে। এখন আরও কিছুটা সময় আমি রান্না করে নেব। আমি চিকেনটা ঝোল ঝোল থাকবে। আমাদের বাসার সবাই ঝোল ঝোল চিকেন খেতে খুবই পছন্দ করে।
নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কোনো ঝাল হবে না, তবে কাঁচামরিচের একটা ফ্লেভার সেটা তরকারির সাথে অ্যাড হয়ে যাবে। লবণের পরিমাণ একটু কম হয়েছিল, আমি পরে একটু লবণ দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া। তবে যে যেখান থেকে এতটা সময় কষ্ট করে আমার ভিডিওটা ফলো ওয়াচ করলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। চিকেনটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।